আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রহমতুল্লাহ রহমতুল্লাহ। সবাই ভালো ভালো আছেন আছেন ভাই? হুজুর? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো জি আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, চলেন সবাই মিউট করে নেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. গত সপ্তাহে আমরা পড়েছিলাম খানা খাওয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। খানা খাওয়ার শুরুতে কোন দোয়া পড়তে হবে, শেষে কোন দোয়া পড়তে হবে, মাঝখানে কোন দোয়া পড়তে হবে, সমস্ত কিছু আমরা শিখেছিলাম এবং খানা খাওয়ার সুন্নত সম্পর্কে শিখেছিলাম। এবারে খানা তো আমরা খেয়েছি, ওটা বাড়িতে খেয়েছি। ওটা আপনি যখন বাড়িতে খানা খাবেন ওইগুলো পড়তে, সমস্ত দোয়াগুলো পড়তে হবে। মনে করেন আপনি দাওয়াত বাড়ি গিয়েছেন, দাওয়াত বাড়ি গিয়ে খানা খাওয়ার দোয়া আলাদা। দাওয়াতে গিয়েছেন, দাওয়াত করেছে কেউ, সেখানে খাচ্ছেন, তখন আপনি কোন দোয়া পড়ে খাবেন সেটা আমরা আজকে এখানে শিখবো। চলেন, দাওয়াত খাওয়ার দোয়া। ঠিক আছে, আমার সাথে সমস্ত ভাই পড়তে থাকেন। আল্লাহুম্মা, আল্লাহুম্মা আতইম, আল্লাহুম্মা আতইম, আল্লাহুম্মা আতইম, মান আতআমানি, মান আতআমানি, আল্লাহুম্মা আতইম, মান আতআমানি। اللهم أطعم من أطعمني. واسق
من سقاني واسق من سقاني واسق من سقاني اللهم أطعم من أطعمني واسق من سقاني اللهم أطعم من أطعمني واسق من سقاني ঠিক এইভাবে সুন্দরভাবে মুখস্থ করবেন এবং যেখানে যেমন টান দিলাম, যেমন আল্লাহ, লামের উপরে খাড়া জাবার একালি পরিমাণ টান দিবেন। মিমের উপরে তাসদিদ আছে, গণনা করা ওয়াজিব, একালি পরিমাণ গণনা করতে হবে। তারপরে এখানে মান আত, এই মান এখানে গণনা করবেন না, মান বলে গণনা করবেন না। কারণ কি, নুন সাকিনের পরে হামজা এসেছে, হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, এটা ইজহারের কায়দা আছে, এখানে গণনা করবেন না। আমানি, ইয়া মাদ্দা আকারে পরিমাণ টান দিবেন। ওয়াসকিমা, এই মানে গণনা হবে, এখানে এই যে মানটা, এখানে একালি পরিমাণ গণনা করতে হবে। কেন? কারণ এখানে দেখেন নুন সাকিনের পরে হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে সিন এসেছে, এই নুন সাকিন আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে, তাই এখানে গণনা করবেন। সাক, এই ক, আলিম মাদ্দা টান দিবেন একালি পরিমাণ। নি, ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিবেন। ঠিক আছে, ঠিক এইভাবে পড়বেন। اللهم أطعم من أطعمني واسق من سقاني। চলেন এর পরেরটা যাই। এবার তাহলে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, বাড়িতে খাওয়া হয়ে গিয়েছে, দাওয়াত বাড়িতে গিয়েও খাওয়া হয়ে গিয়েছে। খাওয়ার পরে কাজ কি? রেস্ট করা না? খাওয়ার পরে কাজ হচ্ছে শোয়া। তো সেই শোয়ার দোয়া আজকে আমরা এবারে পড়বো। শুয়ে মানুষ কি করে? ঘুমায়, অবশ্যই। শোয় কেন? ঘুমানোর জন্য, রেস্ট করার জন্য। ঘুমাতে যাওয়ার আগেও দেওয়া আছে, ঘুম থেকে ওঠার পরেও দেওয়া আছে। আপনি যে ঘুমাতে যাচ্ছেন তার জন্য আপনাকে দোয়া পাঠ করতে হবে, এবং ঘুম থেকে উঠেও দোয়া পড়তে হবে। ঘুমানোর আগে পড়া দোয়া, ঘুমানোর আগে আপনি কি পড়বেন? চলেন সকলে পড়তে থাকেন। এটা হয়তো অনেক ভাইয়ের মুখস্থ আছে। এবারে কি আছে, অনেক সময় অক্ষরের ভুল থেকে থাকে, অনেক সময় টান গণনার ভুল থেকে থাকে, সেটা এখান থেকে সংশোধন করে নেবেন। চলেন। আল্লাহুম্মা বিসমিকা আল্লাহুম্মা বিসমিকা
আমুতু ওয়া আহইয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। اللهم باسمك أموت وأحيا। চলেন আরবিও পড়েন। اللهم باسمك أموت وأحيا। ঠিক আছে, তাহলে এই দোয়াটিতে কোথায় কোথায় টান দিবেন, কোথায় গণনা করবেন? সর্বপ্রথম আল্লাহ, এখানে দেখেন লামের উপরে খাড়া জাবার একালি পরিমাণ টান দিতে হবে। এখানে কেউ আল্লাহুম্মা বলবেন না, কারণ আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে, আল্লাহ লামকে পুর করে ল পড়তে হবে। ঠিক আছে, কি বলবেন? আল্লাহ, একালি পরিমাণ টানবেন। হুম্মা, মিমের উপরে তাসদীদ গণ্য করা ওয়াজিব, একালি পরিমাণ গণ্য আছে। বিসমিকা, কোনো টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। আমুতু, এই আমু, মু টান আছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ, ওয়াও মাদ্দা, একালি পরিমাণ টানবেন। আমুতু, তারপরে ওয়া আহ ইয়া, ইয়া, এখানে ইয়া মাদ, এই আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার আছে কি, আলিফ মাদ্দা। তাহলে এখানে একটা গণনা তিনটে জায়গায় টান আছে, এক জায়গায় গণনা হবে, তিন জায়গায় টান। খেয়াল রেখে এইভাবে সুন্দরভাবে মুখস্থ করবেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। একবারে পড়ার চেষ্টা করেন। اللهم باسمك أموت وأحيا। তাহলে এটা আমরা ঘুমানোর আগে পড়বো। এবার আমরা ঘুম থেকে উঠে কোন দোয়া পড়বো? ঘুম থেকে উঠে তো দোয়া পড়তে হবে না? ঘুম থেকে জেগে এই দোয়া পড়বে। ঘুম ভেঙে যাওয়ার পরে এই দোয়াটি পাঠ করতে হয়। কেমন ভাবে পাঠ করবেন? ঘুম ভেঙে যাওয়ার পরে এই দুটো হাত নিয়ে দুটো চোখে রাখছেন, এরকম এরকম ঘষতে হবে, আর দোয়াটি পাঠ করতে হবে। চলেন পড়তে থাকেন সবাই। আলহামদুলিল্লাহ হিল্লাযী, আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহিল্লাযী
أحيانا. الحمد لله الذي أحيانا. الحمد لله الذي أحيانا بعدما أحيانا بعدما أماتنا. أحيانا بعدما أماتنا. الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور. وإليه النشور. وإليه النشور. الحمد لله الذي أحيانا بعدما أماتنا. وإليه النشور. الحمد لله الذي أحيانا بعدما أماتنا. وإليه النشور। তাহলে ঘুম থেকে ওঠার পরে এই দোয়াটি পাঠ করতে হবে। এখানে এই দোয়াটি কোথায় টান আছে কোথায় গন্না আছে একটু দেখে নেন। আলহামদুলিল্লাহ, এই লা, লামের উপরে খাড়া জাবার আলিফ মাদ্দা সমতুল্য এক আলিফ পরিমাণ টান দিতে হবে। আর এখানে আলহামদুলিল্লাহ
হিল্লাযী, আলহামদুলিল্লাহ বলবেন, লিল্লাহ নয়। কারণ আল্লাহ শব্দের ডান দিকে লামের নিচে এখানে জের এসছে, দেখেন লাম মুশাদ্দাদের ডান দিকে জের এসছে, তাই আল্লাহ লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। তাহলে লামের উপরে খাড়া জাবার একালি পরিমাণ টান দিবেন, আলহামদুলিল্লাহ হিল্লাযী, এই যী এখানে একালি পরিমাণ টান, ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা। আহইয়ানা, এই ইয়া এবং না দুটোই সব আলিফ মাদ্দা, এক আলিফ করে টান দিতে হবে। বা'দামা, এটাও আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিতে হবে। আমা, ইমা, এটাও আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তানা, এটাও আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়া ইলাইহিন, হিন, এখানে দেখেন এ হা নুন জের হিন, নুনের উপরে তাসদীদ আছে, গণ্য করা ওয়াজিব, গণ্যের পরিমাণ এক আলিফ, এইখানে গণ্য হবে, বাকি কোনো জায়গায় এই দোয়াতে গণ্য হবে না। এই ওয়া ইলাইহিন নুশুর, সুর, এই যে নুশুর, শিন ওয়াও পেশ সু, রয়ের উপরে পেশ আছে কিন্তু আমরা সুর বলে ছেড়ে দিচ্ছি, কেন? সাকিন করছি রটা, সাকিন করার কারণ হচ্ছে আমরা যারা কোরআন পড়ি জানি, এবং যারা পড়ি জানি না, অবশ্যই নুরানী কায়দা শেষ হলে জেনে নেবো, শিখে যাব যে আয়াতের শেষে যদি জাবার জের পেশ দু জের দু পেশ কিছু থাকে সেটাকে সাকিন করতে হয়, তাই নুশুর বলে ছাড়ছি। এখানে কত আলি টান দিয়ে ছাড়বো? এখানে আমরা ছাড়বো 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে। কেন? কারণ তো এটা ওয়াও মাদ্দা, তো কিন্তু 3 থেকে 4 আলি টান দেবো কেন? কারণ এটা 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 হচ্ছে মাদ্দে লাজিম, হুরুফে মাদ্দার পরে থেমেছি, তাই একে 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, একে মাদ্দে লাজিম বলে। তাহলে কেমন পড়বো চলেন আরেকবার বলে দিই। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, বা'দামা আমাতানা, ওয়া ইলাইহিন নুশুর। তাহলে আজকের এই পর্যন্ত থাকছে, এই 3টি দোয়া থাকবে। ঘুম, মানে দাওয়াত খাওয়ার দোয়া, দাওয়াত বাড়ি গেলে আপনি কোন দোয়া পড়বেন খাওয়ার সময়, আর সাথে সাথে ঘুমাতে যাওয়া আর ঘুম থেকে ওঠা, ছোট্ট ছোট দোয়া, 3টি দোয়া মিলিয়ে 3 লাইন। তো এই মুখস্থ করে নিবেন সুন্দর করে, মুখস্থ করে সমস্ত ভাই সাপোর্ট অ্যাডমিনকে শুনিয়ে দিবেন, ঠিক আছে? এবং এর পরের সপ্তাহে আমরা আলহামদুলিল্লাহ আয়াতাল কুরসি পড়ব, যার অনেক ফজিলত আছে। সামনের সপ্তাহে পড়ানো হবে ইনশাআল্লাহ, সামনের সপ্তাহে এর ফজিলত সম্পর্কে আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব।